সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা তো ত্রিকোণমিতিক টেবিলটা মনে রাখতে অনেকে হিমশিম খাও, সবাই ক্যালকুলেটর ইউজ করো। তো আজকে আশা করি টেবিলটা এমন ভাবে দেখাবো যাতে করে ভবিষ্যতে আর ক্যালকুলেটর ছাড়াই তোমরা হাতে কলমে ত্রিকোণমিতিক টেবিলটা মনে রাখতে পারো, কিভাবে কোন কোণের মান কত সেগুলো সব তোমাদের মাথায় থাকবে ইনশাআল্লাহ আজকে ক্লাসটা দেখার পরে। তো চলো শুরু করি। তো আমরা মনে করো টেবিলটাকে আঁকি, চলো আগে শর্ট করে নেই, ছোট করে দিই চলো। এবার দেখো, এটা কি বললাম, এটা বললাম আমি মনে করো অনুপাত। কয়টা অনুপাত আছে? ছয়টা। দেখো, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এবার দেখো কোনগুলো লিখি আমরা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 অ্যান্ড 90 ডিগ্রি। তাহলে শুরু করি, চলো। দেখো, সাইন থিটার 5টা কোণ যদি তোমার মুখস্থ থাকে, বাকি টেবিল তোমার কাছে কোনো ব্যাপার না। এখন কোয়েশ্চেন হচ্ছে, সাইন থিটা তো মনে থাকে না। আমি আমারটা বলি। আমাদের সময় কি করতাম, প্রাথমিক অবস্থায় আমি 5টা মুখস্থ করছি। কিভাবে দেখো, 0, হাফ, 1/√2, √3/2, আর হচ্ছে 1। এটা আমরা মুখস্থ করতাম। কিন্তু এখন এই 5টা মনে রাখার অনেকগুলো কৌশল আছে, তুমি কোনটা করবা সেটা তুমি বুঝো, যেটা তোমার কাছে ইজি লাগে। দেখো, একটা কৌশল হচ্ছে যে আমরা সাইন থিটাকে লিখি তোমার √ওভার ফিঙ্গার বিলো ডিভাইডেড বাই 2। এটা ফর্মুলা আছে। সেটা কি? সেটা হচ্ছে, তুমি তোমার আঙুল নাও, অর্থাৎ হাত নাও, যে কোনো একটা হাত নাও। সেটা মনে করো যে আমি আমার এই 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 হাতটাই নিলাম। তো এই হাতের সর্বনিচে অর্থাৎ কনিষ্ঠে যেই তোমার হচ্ছে আঙুলটা আছে, সেটাকে তুমি ধরবা হচ্ছে 0 ডিগ্রি। খেয়াল করো, এটাকে ধরবো আমি 0, এটাকে আমি নাম দিলাম মনে করো 0। এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45, এটা ধরো 60, এইটাকে মনে করো 90 ডিগ্রি। আমি, খেয়াল করো, এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। দেখো, ফিঙ্গার বিলো যখন তুমি সাইন 0 নিচ্ছ, এটার নিচে আর কোনো আঙুল আছে? এটার নিচে কোনো আঙুল আছে? নাই, কিন্তু তার মানে শূন্য। তাহলে যখন তুমি সাইন 0 করবা, তখন এটা কত হবে? √0/2, মানে আলটিমেটলি কত? 0। যখন আমি 30 ডিগ্রি করবো, খেয়াল করবো, 30 কোণটা এটা, এই আঙুলটা, এটার নিচে আঙুল কয়টা? একটা। √1/2 মানে কত? আলটিমেটলি হাফ। √1 তো 1ই। সো 45 যদি করি, মিডল ফিঙ্গার, এটার নিচে কয়টা আছে? দুইটা আঙুল। দেখো, 1, 2, দাও √2/2। √2/2, দেখো 2 রে আমরা লিখতে পারি √2 × √2। তাহলে কাটাকাটি করলে থাকবে কয়টা? শুধু একটা √2, 1/√2। যদি 60 ডিগ্রি করো, যদি 60 ডিগ্রি করো, এটার নিচে আঙুল কয়টা? তিনটা। তাহলে √ওভার ফিঙ্গার বিলো, তিনটা আঙুল আছে, 3/2। যদি 90 ডিগ্রি করো, 90 কয়টা? এটা, এটার নিচে আঙুল কয়টা? চারটা। তার মানে √4/2। তার মানে কত? √4 2, 2/2 কত? 1। এটা একটা কৌশল, এভাবে তোমরা মনে রাখতে পারো। আরেকটা কৌশল আছে, যেটা কম্পারেটিভলি ইজিয়ার বলে আমার মনে হয়, সেটা একটু বলে দিই। দেখো, সেটা হচ্ছে, কোনো ঝামেলা নাই, কোনো ফিঙ্গার বিলো টিলো কিচ্ছু না। সিম্পল কথা, 5টা মান নিবা। যেহেতু কোণ আমাদের 5টা, সচরাচর এটা নিয়ে কাজ করি আমরা, যেগুলো জানি টেবিলে 5টা কোণের মানই থাকে। বাট আরো অনেক কোণ আছে যেগুলোকে আমরা ভেঙে ভেঙে এগুলোতে নিয়ে যাই। যাই হোক, 5টার জন্য 0 থেকে শুরু করবা। 0, 1, 2, 3, 4। 5টা হয়েছে। 0 থেকে 5টা মান নিবা, নিছো? খুবই সোজা, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করবা। করছো? লাস্ট কাজ, এটা রুট করে দাও। দেখো, 0/4 কত? 0। এটাকে রুট করলে কত হবে? 0। 1/4, এটাকে যদি রুট করি তাহলে কত হবে? দেখো তো, 1 এর রুট করলে 1, 4 এর রুট করলে 2। 2/4 মানে কত? 2 দিয়ে কাটাকাটি করলে হাফ।
এটাকে রুট করলে কত হবে? 1 কে রুট করলে 1, √2 কে রুট করলে √2। 3/4, এটাকে যদি আমরা রুট করে দিলে হবে কত? √3। 4 কে রুট করলে 2, লাস্ট 1 4/4। 4/4 মানে কত? 1। আর যদি 1 কে রুট করো 1, তাহলে দেখো 0, হাফ, 1/√2, √3/2, 1। 5টা মান কিন্তু মুখস্থ। এই 5টা যখন হয়ে যাবে তখন কি আর লাগে? আর কিন্তু কিছু লাগবে না। কেন? আমরা সবাই জানি কজ হচ্ছে সাইনের অপোজিট থেকে শুরু হবে। তাহলে হচ্ছে 1, √3/2, 1/√2, হাফ, 0। 10 আমরা কি জানি? সাইন বাই কজ। তাহলে 0/1, 0। হাফ বাই √3/2, 1/√3, 1/√2, 1/√2, 1, √3/2 বাই হাফ কত হবে? √3। কাটাকাটি করে দেখবা 2 কাটা যাবে। 1/0 কত? অসংজ্ঞায়িত। এই 1/0 অসংজ্ঞায়িত না ইনফিনিটি? এটা কিন্তু ক্লাসটা অলরেডি আপলোড করা আছে, সবাই দেখে নিও যে কেন 1/0 হচ্ছে অসংজ্ঞায়িত। ইন ডিটেলসে বলেছি, গ্রাফ সহকারে দেখতে পাবো। দেখো কট আমরা কি জানি? কস বাই সাইন। 1/0 অসংজ্ঞায়িত। √3/2 বাই হাফ, √3। 1/√2, 1/√2, 1, হাফ বাই √3/2, 1/√3, 0/1, 0। সেক, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখবা এটার অপোজিট থেকে আসে, বাট আমি এভাবে দেখাচ্ছি না, কারণ কজকে যেহেতু আমি রেফারেন্স টানছি, এটা যেহেতু আমার রেফারেন্স, তাহলে এটার সাথে করে আমি মানে সাইন যেহেতু রেফারেন্স, তাহলে সাইন থেকে কজ হচ্ছে অপোজিট। সাইন কজ জানলে বাকিগুলো তুমি অটোমেটিক এভাবেই করতে পারবে। সেক কি? 1/cos, তাহলে 1/1 কত? 1। 1/√3/2 কত? 2/√3। দেখো 1/1/√2 মানে শুধু √2। 1/2, 2। 1/0 অসংজ্ঞায়িত। কোসেক, কোসেক কত হবে? দেখো কোসেক মানে কি? 1/sin। 1/0 অসংজ্ঞায়িত। তারপর দেখো 1/2 কত? 2। 1/1/√2, √2। 1/√3/2, 2/√3। 1/1, 1। এই হচ্ছে ত্রিকোণমিতিক টেবিল কিভাবে মনে রাখা যায় আর কৌশল বললাম। আশা করি এখন থেকে তোমাদের এটা মুখস্থই থাকবে আর ক্যালকুলেটর করে বের করতে হবে না। ধন্যবাদ সবাইকে।